এখন কিছু কিছু আলেম রয়েছে, জানি না বাস্তবে তারা আলেম কিনা, তারা এই স্লোগান দেয় যে ইসলামে প্রেম করা অপরাধ নয়, ভালোবাসা অপরাধ নয়, বরং ধোঁকা দেওয়া অপরাধ। তো এই স্লোগান কতটা ঠিক, এবং কোন ছেলে মেয়ে ফ্রেন্ড হতে পারে কিনা? অনেকজন বলে যে আমরা ছেলে মেয়ে আমরা প্রেম করি না, আমরা ফ্রেন্ড। তো ছেলে মেয়ে কি আদৌ ফ্রেন্ড হতে পারে? জি, আপনাকে এই কথা বা যারা এই স্লোগান দিয়ে থাকে যে প্রেম করা, প্রীতি করা, ভালোবাসা এটা ইসলামে নিষিদ্ধ না, এবং এই কথাকে তারা ছেলে মেয়ের সাথে অ্যাপ্লাই করে, ছেলে মেয়ের সাথে অ্যাপ্লাই করে। মনে হয় সে হয়তো অজানাই বলেছেন, বা হয়তো উনার সামনে এই কোরআনের আয়াতটা ছিল না, ওয়ালা মুত্তাখিদি আখদান। জামানায় জাহেলিয়াতে গোপনীয় ভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা করতো। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যভাবে কোরআনে এর নিষিদ্ধতা প্রমাণ করলেন, ওয়ালা মুত্তাখিদি আখদান, তোমরা এমন কোন আহ আহ ওয়ালা মুত্তাখিদাতি আখদান, তোমরা এমন কোন মহিলাদেরকে বিবাহ করবে না যাদের গোপনীয় কোনো বয়ফ্রেন্ড আছে। সুতরাং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো শরীয়ত সম্মত না। শরীয়তে শরীয়তে জেনাকে নিষিদ্ধ করা হয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটে যেও না। এবং জিনা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিধান দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি কেউ জিনাকারী এবং ছেলে মেয়ে জিনাকারী উভয়কে তোমরা যদি অবিবাহিত হয় তাহলে 100 কড়া করে লাগাতে হবে, এবং 1 বছরের জন্য তাকে দেশ থেকে বের করে দিতে হবে, সমাজ থেকে বের করে দিতে হবে, অন্য জায়গায় পড়াতে হবে। আর যদি সে জিনাকারী ছেলে মেয়ে যদি বিবাহিতা হয় তাহলে তাদেরকে রজম করতে হবে। এত কড়া পদক্ষেপ নিয়েছেন এবং জেনাকে নিষেধ করেছেন, এবং জেনা যেই কাজগুলি, যেই বিধানগুলি বা যেই বাহনগুলি জেনার দিকে নিয়ে যায় সবগুলিকে ইসলাম নিষিদ্ধ করেছেন। যেমন ছেলে মেয়ের সাথে একত্রিত হওয়া, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন, কোন ছেলে যাতে কোন মেয়ের সাথে এক জায়গাতে নির্জন না হয়। তো নির্জন হওয়ার 2টি পদ্ধতি হতে পারে। একটা নির্জন হওয়া হলো কি যে এক জায়গাতে নির্জন হওয়া, আর একটা হলো কি আজকে সোশ্যাল মিডিয়াতে নির্জন হওয়া হলো মানে কি ছেলে এক প্রান্তে আপনি এক প্রান্তে, ওখানে কেউ নেই, আপনি তার সাথে চ্যাটে কথা বলছেন, আপনি তার সাথে কথোপকথন করছেন, আপনি তার সাথে ভিডিও কল করছেন, এটাও একটা নির্জন হওয়ার একটা পদ্ধতি। সুতরাং ইসলাম এই সবকে নিষিদ্ধ করেছেন, এটা প্রকাশ্য হারাম, এটা জায়েজ না। যারা বলে যে ছেলে মেয়ের সাথে প্রেম করা নিষিদ্ধ না, ধোঁকা দেওয়া নিষিদ্ধ, তারা যেন একটা এটা হলো পাশ্চাত্য সভ্যতার একটা অঙ্গ। তারা চাইছে ছেলে মেয়েকে বাজারে নিয়ে আসে, তাদেরকে উলঙ্গ করে তাদেরকে ইজ্জত হরণ করা। এটা হলো এই স্লোগানের অর্থ। আর যেটা ইসলাম কখনোই জায়েজ করে না, বরং কড়াভাবে সতর্কভাবে ইসলাম এটাকে নিষিদ্ধ করেছেন। দেখুন, আপনি চেষ্টা করে দেখুন যে হাদিস কোরআনে যখন মন্থন করুন, আপনি দেখতে পাবেন যে মেয়েদেরকে কড়াভাবে পর্দার আদেশ দেওয়া হয়েছে। কেন আদেশ দেওয়া হয়েছে? কথা বলতে নিষেধ দূরের কথা, পর্দার আদেশ দেওয়া হয়েছে যাতে দৃষ্টিও না পড়ে। কথা বলতে দূরের কথা, দৃষ্টিও না পড়ে। ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না। পুরুষ মুমিনদেরকে বলো যে তারা দৃষ্টিকে নিম্নগামী করে নাই, এবং মহিলাদেরকে বলা হোক যাতে তাদের দৃষ্টিকে নিম্নগামী করে না হয়। সুতরাং যারা এই স্লোগান দিয়ে থাকে যে ছেলে মেয়েরা ভালোবাসা করতে পারে, ধোঁকা দিতে পারবে না, তারা যেন একটা পাশ্চাত্য সভ্যতার সাথে তারা যেন জড়িত, এবং এই স্লোগান ইসলামের পুরোপুরি বিপক্ষে বা পুরোপুরি খেলাফ। সুতরাং এটা কখনো জায়েজ নয়। জি।